আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর মাত্র 6 দিন, 6 দিন পরে আপনাদের যে কাঙ্ক্ষিত, আপনাদের যে দীর্ঘ প্রতীক্ষা ছিল, সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আপনাদের 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষা আপনাদের আর মাত্র 6 দিন পরেই। তো আপনাদের সাথে আমার যে দীর্ঘ যাত্রা, আপনাদের সাথে এই লিখিত পরীক্ষাকে সামনে রেখে আমাদের যে পথ চলা, আমরা যেই পরীক্ষা পড়াশোনা করছিলাম, ক্লাস নিচ্ছিলাম, আপনারা ফিডব্যাক দিচ্ছিলেন। তো আমি আপনাদের সামনে আজকে ফাইনাল একটা সাজেশন নিয়ে হাজির হয়েছি আপনাদের ডিমান্ডের প্রেক্ষিতে। অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন যে স্যার একটা ফাইনাল সাজেশন দেন। আমি অলরেডি সাজেশন দিয়েছিলাম আপনাদেরকে। তো সেই সাজেশনের প্রেক্ষিতেই আবার আজকে আমি আপনাদের সামনে একটা পরিমার্জিত একটা সাজেশন নিয়ে হাজির হয়েছি, যেখানে দুইটা বিভাগ, ক বিভাগ এবং খ বিভাগের প্রশ্নগুলো, কত রকম প্রশ্ন থাকতে পারে, কিভাবে প্রশ্ন থাকতে পারে, সবগুলো আমি নিয়ে হাজির হয়েছি। পাশাপাশি আমি প্রশ্নগুলো নিয়ে পর্যালোচনা করব এবং প্রশ্নগুলো কেন আসতে পারে, কিভাবে আপনি লিখবেন, এই ধরনের যতটুকু আপনাদেরকে সাজেশন দেওয়া যায় এই ভিডিওর মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করব। এছাড়াও চেষ্টা থাকবে আজকে আপনাদেরকে যে কোন কোন বিষয়গুলো আপনারা লিখবেন, কোন কোন বিষয়গুলো লিখবেন না পরীক্ষার খাতায়, এইটা আপনাদেরকে বলার চেষ্টা করব। এতে করে আপনারা আশা করি উপকৃত হবেন। এছাড়া আপনাদের জন্য শুভকামনা এই জন্যই থাকবে যে আপনারা সুস্থ থাকুন, কারণ পরীক্ষায় হলে যাওয়ার পূর্বে শর্ত হলো আপনাদের সুস্থতা। তো সুতরাং আপনারা সুস্থ থাকুন, এই দোয়াই করি। আমরা আজকে চলে যাই আমাদের মূল কার্যক্রমে। আমরা আজকে আমাদের সাজেশন পর্যালোচনা করি। তো বন্ধুরা, তার আগেই আমরা শুরু করার আগে আমার এই পেজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, যত সম্ভব লাইক কমেন্ট করুন এবং আপনারা চ্যানেলটি বেশি বেশি শেয়ার করুন। আপনাদেরকে বলেছিলাম এই চ্যানেলটির লক্ষ্য উদ্দেশ্য কী। সুতরাং আপনারা যদি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলের মাধ্যমে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং বেশি বেশি আপনারা লাইক করবেন। আপনারা লাইক করলে আমি ইন্সপায়ার হব। তো চলুন আমরা আজকে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে যে আমাদের 18তম নিবন্ধন লিখিত পরীক্ষাকে সামনে রেখে যে আমাদের সাজেশনের কথা বলা হচ্ছে এবং প্রশ্ন পর্যালোচনা আজকে করা হবে। তো আপনাদের জন্য আমি আজকে ক বিভাগের জন্য আমাদের যে 15 মার্কের 5টা প্রশ্ন লিখতে হয়, সেখানে আমাদের প্রথম প্রশ্ন হলো শারীরিক শিক্ষা কাকে বলে, সংজ্ঞা দিন। আজান হচ্ছে, আমি একটু পরে শুরু করি। তো বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্ন হলো শারীরিক শিক্ষা কাকে বলে বা সংজ্ঞা দিন। শারীরিক শিক্ষা বলতে কি শরীর গঠনকে বোঝায়? এটা 16তম নিবন্ধন পরীক্ষায় আসছে, এটা 18তম নিবন্ধন পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যদি এই প্রশ্নের সাথে যদি এটা না আসে, তাহলে সুস্থ জাতি গঠনে শারীরিক শিক্ষার গুরুত্ব লিখুন। এই দুইটা প্রশ্নের উত্তর কিন্তু অলমোস্ট সেম, কারণ আমরা যদি শারীরিক শিক্ষার ভিত্তিটাকে ব্যাখ্যা করি, তারপরে আমরা এই দুইটা প্রশ্নকে দুইভাবে লিখে দিলেই হয়ে গেল, একটু ঘুরিয়ে লিখলেই। তো আশা করি আপনারা প্রথম প্রশ্নটা বুঝতে পারছেন যে শারীরিক শিক্ষা নিয়ে যে প্রথম প্রশ্নটা আসবে, সেটা এই দুইটার মধ্যেই আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা এই একের অথবাতে চলে যাই। একের অথবা আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন, শারীরিক শিক্ষার সংগঠন কাকে বলে? বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের লক্ষ্যে একজন শারীরিক শিক্ষা শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। এইটা 15তম নিবন্ধন পরীক্ষায় আসছে। এছাড়া এই একই প্রশ্নের উত্তর দেখেন, এখানে সাংগঠনিক কার্যাবলী ব্যাখ্যা করতে বলছে, এটা 16তমতে আসছে। এই দুইটার মধ্যে কিন্তু একইভাবে একটা প্রশ্ন কনফার্ম আসবে আশা করা যায়, এবং দুইটার প্রশ্নের উত্তর অলমোস্ট এক। জাস্ট শারীরিক শিক্ষা শিক্ষকের ভূমিকা দিলে সেখানে উল্লেখ করতে হবে যে এক্সিকিউটিভ যে কমিটি হবে, যে একটা আমাদের যে একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য যে একটা কমিটি গঠন করা হবে, সেটার আহ্বায়ক থাকে মূলত হলো শারীরিক শিক্ষা শিক্ষক, এবং তিনিই মূল ভূমিকা পালন করেন সকল কাজে তদারকি করে। চলে যাই আমরা 2 নম্বর প্রশ্নের। প্রথম প্রশ্ন দেখেন, শারীরিক শিক্ষার কর্মসূচি কাকে বলে? শারীরিক শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষার কর্মসূচির গুরুত্ব আলোচনা করুন। এটা তো 14তম পরীক্ষায় আসছে। এই জায়গাতে একটু বলে নিই, এই যে শারীরিক শিক্ষার কর্মসূচি গুরুত্ব আলোচনা করুন, এইটা প্রশ্ন নাও আসে, এখানে আসতে পারে শারীরিক শিক্ষার কর্মসূচি কাকে বলে, শারীরিক শিক্ষার কর্মসূচি কত প্রকার, শারীরিক শিক্ষার কর্মসূচিগুলো বিস্তারিত ব্যাখ্যা লিখুন, এটাও আসতে পারে। সুতরাং আপনারা এই প্রশ্নটা গুরুত্ব সহকারে পড়বেন। এরপরে এর অথবাতে আসেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই যে স্বাস্থ্য শিক্ষা বলতে কি বোঝেন, স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করুন এবং বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করুন। এইটা 16তমতে আসছে, এবং শুধু তাই না, স্বাস্থ্য শিক্ষা নিয়ে কোশ্চেন কিন্তু থাকবেই। সুতরাং এই প্রশ্নটা কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবেই পড়তে হবে। চলে যান 3 নম্বরে, আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, কারণ হলো আমাদের শারীরিক শিক্ষার গুরুত্বপূর্ণ একটা অংশ হলো স্পোর্টস ইনজুরি। এই স্পোর্টস ইনজুরি নিয়ে কোশ্চেন থাকবেই। যেমন ধরুন 15তমতে আসছে স্পোর্টস ইনজুরি কাকে বলে, বা কি বিভিন্ন প্রকার স্পোর্টস ইনজুরির নাম উল্লেখ করে যে কোনো 2টি চিকিৎসা পদ্ধতি বর্ণনা করুন। আমার অলরেডি ক্লাস দেয়া আছে, আপনারা ভালোভাবে দেখে নেবেন আশা করি। তারপরে এই একই সাথে হাউস সিস্টেম কি, শিক্ষা প্রতিষ্ঠানে হাউস সিস্টেমের গুরুত্ব আলোচনা করুন। এর সাথে এটা আসছে 14তম পরীক্ষায়। আমি এর সাথে যুক্ত করে দিয়েছি হাউস সিস্টেম কত প্রকার, কি কি, এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। একই সাথে চলে যান 4 নম্বর প্রশ্নে, পরিমাপ সহ একটি আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করুন। এইটা ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ এইটা গতবার আসে নাই। বড় প্রশ্ন হিসেবে ফুটবলের মাঠ অঙ্কন করার জন্য এবার এই প্রশ্নটা কোনো বিকল্প নাই। ঠিক একইভাবে এর সাথেই অথবাতে মাঠের জন্য পরিমাপ সহ একটি আন্তর্জাতিক মানের
হ্যান্ডবল মাঠ অঙ্কন করুন, এটা 15তমতে আসছে। এখানে আমি যুক্ত করে দিলাম হ্যান্ডবল খেলায় শাস্তি কত প্রকার উল্লেখ করুন বা উল্লেখপূর্বক একটা আন্তর্জাতিক মাঠ অঙ্কন করতে বলতে পারে। এর সাথে আমি আরেকটা মাঠ করে দিয়েছি, সেটা হলো ভলিবল কোর্টটা আপনাদের জন্য দিয়েছি, এটা 14তমতে আসছে। এখানে আসতে পারে আমি এখানে যুক্ত করে দিয়েছি রোটেশন পদ্ধতি উল্লেখপূর্বক কোড অঙ্কন করুন। সুতরাং আপনারা এই জায়গাতে 3টা মাঠের কিন্তু পেয়ে গেলেন, 3টা মাঠ। তারপরে চলে আসেন 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে দেখুন, খেলাধুলা পরিচালনা পদ্ধতি প্রধান পদ্ধতি সমূহ কি, স্থান সময় তারিখ উল্লেখ। যাও এটা নকআউট পদ্ধতি কিভাবে করবেন, এটাই 11টা দল 13টা দল 15টা দল 20টা দল আমি আর যেই ক্লাসটা দিয়েছি সেখানে কিন্তু সহজ পদ্ধতিতে দিয়ে দিয়েছি। আপনারা এটা কিন্তু নকআউট পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ, 12, 14, 16তম নিবন্ধন পরীক্ষায় আসছে। সুতরাং এবার নকআউট পদ্ধতিটা খুবই 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 গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার জন্য। এছাড়া আপনারা এই পরীক্ষা পদ্ধতি পরিচালন পদ্ধতি দেখে নেওয়ার পরে লিগ পদ্ধতিটাও দেখতে পারেন, গতবার টেবুলার পদ্ধতি আসছে। সুতরাং আপনারা নকআউট পদ্ধতিটাকে গুরুত্ব দিবেন। এবার আসছে লাস্টলি আপনাদের যেই কাঙ্ক্ষিত একটা মানে প্রশ্ন, স্যার ট্র্যাকের অঙ্ক দিলেন না কেন, স্যার কোন ট্র্যাক আসবে, স্যার ট্র্যাক কীভাবে করবো, স্যার এই স্যার আপনাদের এই ট্র্যাক নিয়ে আমার যত কোশ্চেন পেয়েছি তা নিয়ে অন্য কোনো কোশ্চেন আমাকে মেসেঞ্জারে কেউ করেন নাই, হোয়াটসঅ্যাপে কেউ করেন নাই, বিরক্ত। তো আপনাদেরকে আগে এই প্রশ্নটা বলার আগে বলে নিই, ট্র্যাক অঙ্কন যদি কেউ করতে চান তাহলে তাকে আগে কনফিডেন্ট থাকতে হবে আপনি 20 থেকে 22 মিনিটের মধ্যে ট্র্যাক অঙ্কন করতে পারেন, বা সর্বোচ্চ 25 মিনিটের মধ্যে যদি আপনি ট্র্যাক অঙ্কন করতে পারেন তাহলে আপনি ট্র্যাক অঙ্কন করবেন। আদারওয়াইজ আপনি যদি ট্র্যাক অঙ্কন করতে চান 30 থেকে 40 মিনিট সময় লাগবে, সর্বোচ্চ 45 মিনিটও লাগতে পারে অনেকের। আপনি যদি 40 মিনিট ট্র্যাকের পিছনেই অঙ্কই যদি করতে যাই শেষ করেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি 100 মার্কের অ্যান্সার করতে পারবেন না। সুতরাং অনেকে প্রশ্ন করেন স্যার যে ট্র্যাক নাকি বাধ্যতামূলক, ট্র্যাক এনটিআরসি কি বাধ্যতামূলক করেনি। এনটিআরসিতে বাধ্যতামূলক কোনো কোশ্চেন আছে? নাই। আপনারা অনেকে বলেন স্যার ট্র্যাকের অঙ্ক করলে নাকি পরীক্ষক যারা খাতা দেখে তারা নাকি খুব ভালোভাবে থাকে। আচ্ছা, আপনাকে কি 15 মার্কের উপরে আপনাকে কি 20 দিবে? ট্র্যাকের অঙ্ক করলে কি আপনাকে 15 মার্কের জায়গায় 20 দিবে না। আপনাকে হয়তো 15তে সর্বোচ্চ 15 দিতে পারে, কিন্তু আপনি এই 15 করতে যেয়ে কিন্তু আপনি 100 মার্কের অ্যান্সার করতে পারবেন না। তখন আপনি কি হবে, আপনি যে দেখা যাচ্ছে 80, 75 অ্যান্সার করে পরবর্তীতে যে আপনি সর্বোচ্চ পাবেন 45 থেকে 50 মার্ক। কিন্তু আপনি এই ট্র্যাক বাদ দিয়ে যদি বাকিগুলো ভালোভাবে করেন, ধরেন আমি সর্বনিম্ন নাম্বার ধরলাম যে 15 মার্ক আপনাকে 10 করে দিয়েছে, তাহলে কিন্তু 5 10 50 মার্ক পেয়ে গেলেন। আর বাকি যে 25 মার্ক আছে সেখানে আপনি ন্যূনতম 15 যদি পান তাহলে আপনি কিন্তু 65 পেয়ে যাচ্ছেন। লিখিত পরীক্ষায় 60-এর উপর মার্ক পেলে আপনার সিরিয়াল খুব ভালো জায়গায় থাকবে। সুতরাং ট্র্যাক যারা শুধুমাত্র আপনারা খুব ভালো পারেন তারাই করবেন, সেটাও যদি সর্বোচ্চ 25 মিনিটের মধ্যে হয় তাহলে। আদারওয়াইজ করতে চান না হলে খুব ভালোভাবে কট খাবেন। এছাড়াও আপনাদেরকে বলে দিই, আপনারা যদি ট্র্যাকের অঙ্ক চান, আমি ট্র্যাকের অঙ্ক দিতে চাচ্ছি না, ট্র্যাকের অঙ্ক যদি চান তাহলে কমপক্ষে 50 জনকে আপনাদেরকে মন্তব্য বলতে হবে যে আপনি ট্র্যাকের অঙ্ক চান, তাহলে আমি আগামী পরশুদিন ট্র্যাকের অঙ্ক দিব। আদারওয়াইজ আমি দিব না, কারণ আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো। আপনারা বলেছে আমার ফোনটা দামি ফোন গুগলের, আমাকে বলা হয়েছে ঠিক করে নিয়ে আসার পরে যে এটার ক্যামেরা অতিরিক্ত ব্যবহার করার কারণে এরকম হয়েছে, ক্যামেরাতে বেশি প্রেশার পড়ছে। আমি আসলে ট্র্যাকের অঙ্ক করতে চাচ্ছি না, কারণ ট্র্যাকের অঙ্ক করতে গেলে অনেক সময় লেগে যাবে, 30 থেকে 40 মিনিট, যেটা আমার ক্যামেরার জন্য আমার ফোনের জন্য খুবই হার্মফুল। সুতরাং আপনারা যদি শুধুমাত্র 50 জন কমপক্ষে যদি চান যে আমি ট্র্যাকের অঙ্ক দিই তাহলে আমি দেবো, তবে আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনি ট্র্যাক অ্যাভয়েড করুন। আশা করি আপনি 5টা প্রশ্ন পেয়ে গেলেন। এবার আসেন, অতিরিক্ত আপনাদের জন্য আমি একটা সেট প্রশ্ন দিছি বড় প্রশ্নের জন্য, তাহলে স্বাস্থ্যসম্মত স্কুল বাস পরিকল্পনা। আপনারা মনে করে দেখেন 17তমতে কিন্তু স্কুল বাস কাকে বলে এটা আসছে এবং হেলথ কার্ড একসাথে আসছে, কিন্তু এটা আমি দিয়েছি 15তম নিবন্ধনে আসছে। দেখেন স্বাস্থ্যসম্মত স্কুল বাস পরিকল্পনা, যেটা আমি গতদিন ক্লাসে দিয়েছি, কেমন হওয়া উচিত এটা আপনারা বিস্তারিত লিখুন। এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, শারীরিক শিক্ষা কাকে বলে, নতুন পাঠ্যক্রম অনুসারে শারীরিক শিক্ষা কিরূপ হওয়া উচিত বলে আপনি মনে করেন। এটা 17তমতে আসছে, আপনারা হয়তো জানেন না। 30 মার্ক পরীক্ষক বা খাতা যারা প্রণয়ন করে তারা 30 মার্ক পর্যন্ত কিন্তু প্রশ্ন রিপিট করতে পারে। সুতরাং যদি রিপিট করার মতো কোনো প্রশ্ন থাকে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আপনাদেরকে আমি ক বিভাগের জন্য 12টা প্রশ্ন দিলাম, তার মধ্যে আমি কিভাবে আপনাদেরকে আমি অলরেডি ক্লাস দিয়ে দিয়েছি সবগুলোরই। আপনারা আশা করি এগুলো যদি খুব ভালোভাবে ক্লাসগুলো ফলো করেন, আশা করি আপনাদের খুব কাজে দেবে। এবার চলে যান আমরা খ বিভাগে। প্রথমে আসছে দেখেন সংশোধিত শপথনামা লিখুন। এটা 17তমতে কিন্তু বড় প্রশ্ন ছিল, আমি এটা ছোট প্রশ্নের জন্য দিলাম। 2 নম্বর প্রশ্ন দেখেন হেলথ কার্ড কি, এটাও বড় প্রশ্নের সাথে ছিল, আমি এটা ছোট করে দিলাম। হেলথ কার্ড লেখার পদ্ধতিগুলো কি সেটা আমি কিন্তু গতদিন আপনাদের ছবি দিয়ে দিয়েছি। এরপরে আসেন আমাদের পরের প্রশ্ন কি, প্রাথমিক প্রতিবিধান বা ফার্স্ট এইড কি। ফার্স্ট এইড মানে প্রাথমিক প্রতিবিধান বলতে কি বুঝেন, একজন প্রাথমিক প্রতিবিধানকারীর দায়িত্ব কর্তব্য কি। এটা 13তমতে বড় প্রশ্ন হিসেবে আসছিল, এটা কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি এই ফার্স্ট এইড থেকে স্বাস্থ্য শিক্ষার। সুতরাং আপনারা এই প্রশ্নটা গুরুত্ব সহকারে পড়বেন। এছাড়া আসেন আরেকটা মাঠ অঙ্কন নিয়ে,
ব্যাডমিন্টনের মাঠটা আপনার ছোট প্রশ্নের জন্য করে রাখতে পারেন। তারপরে চলে আসেন 5 নম্বরে, ব্যাডমিন্টন খেলায় সার্ভিস ফল্ট, এইটা হলো খুব গুরুত্বপূর্ণ 5 মার্কের জন্য। আপনারা এই প্রশ্নটা আপনার 5 মার্কের জন্য করে রাখবেন, এটা অনেকবার আসছে। আবার কি কি কারণে ভলিবল খেলায় সার্ভিস ফল্ট হয়, ব্যাডমিন্টনের সার্ভিস ফল্ট, ভলিবলের সার্ভিস ফল্ট, গুরুত্বপূর্ণ। এরপরে আসেন ফ্রি কিক কি কত প্রকার, এটাও 16তমতে আসছে, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর আসেন ক্রিকেট পিচ নিয়ে, এবার ক্রিকেট নিয়ে কথা বলি। ক্রিকেট পিচ অঙ্কন করে বিভিন্ন স্থান চিহ্নিত করুন, এই প্রশ্নটা কিন্তু আসছে 17তমতে, বড় প্রশ্নই। কিন্তু এবার আমি ক্রিকেট মাঠ সম্পর্কিত আমার কাছে মনে হচ্ছে এবার বড় প্রশ্ন আসবে না, এটা মনে হচ্ছে। তারপরেও ওই যে বললাম যে 30% রিপিট করার একটা নিয়ম আছে, সুতরাং আসতেও পারে। কিন্তু আপনি এই প্রশ্নটা অবশ্যই করে রাখবেন, পিচটা যদি আপনার বড় প্রশ্ন আসে তাহলে আপনি সেটা মাঠ অঙ্কন পুরোটাই করবেন। আর যদি শুধুমাত্র 5 মার্কে আসে তাহলে পিচ অঙ্কন করে পিচের বিভিন্ন অংশের নামটা আপনি সুন্দর করে লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে। ক্রিকেট খেলায় আউট কত প্রকার, ক্রিকেট খেলায় আউট 9 প্রকার, 9 প্রকার, 9 প্রকার। এটা নিয়ে অনলাইনে অনেক ঝড় চলতেছে, কারণ কেউ আপডেটটা জানে না। গুগল করলে সবাই 10টা পায়, 11টা পায়, কিন্তু আপডেট হলো 9টা। এবং এটা যদি 5 মার্কের প্রশ্ন আসে তাহলে আপনারা 1-2 লাইন করে ব্যাখ্যা করে দেবেন, প্রতিটা আউটের 1-2 লাইন করে ব্যাখ্যা করে দেবেন। তারপরে আসেন 10 নম্বর প্রশ্ন, শারীরিক শিক্ষার বৈজ্ঞানিক ভিত্তি কয়টি, শারীরিক শিক্ষার বৈজ্ঞানিক ভিত্তি 4টি, অনেকবার আলোচনা করেছি। তারপর আসেন প্রাত্যহিক সমাবেশের ধাপ বা সিকোয়েন্স উল্লেখ করুন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আসতে পারে। তারপর আসেন এই যে একটা সুন্দর আমাদের যেটা মোটো, সুস্থ দেহে সুন্দর মন ব্যাখ্যা করুন। তারপরে 13 নম্বর, প্রাথমিক প্রতিবিধানের বক্সে অর্থাৎ ফার্স্ট এইড বক্সে 10টা উপকরণ নাম লিখুন, বা প্রাথমিক প্রতিবিধানের গোল্ডেন রুলস, এই গোল্ডেন রুলস কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। তারপর আসেন অ্যাথলেটিক্সের উচ্চতর টাই বা দ্রুত টাই, আমাদের জানি টাইপ 2 প্রকার, এই 2 প্রকার টাইয়ের যে কোনো একটা আসবে। তারপরে 15 নম্বর আসে স্পোর্টস ইনজুরি কাকে বলে, কত প্রকার ও কী কী, এটা 15 নম্বরে আমি আবার স্পোর্টস ইনজুরির সাথে সম্পৃক্ত করে দিয়েছি। আপনাদের তাহলে খ বিভাগের জন্য আমি 5 মার্কের জন্য 15টা প্রশ্ন দিলাম, ক বিভাগের 15 মার্কের জন্য 12টা দিয়েছি, তার মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে। এবার টিকা আসেন, এই টিকাগুলো খ বিভাগের মধ্যে পড়ে যাচ্ছে। টিকা দেখেন, ইন্টারমুলার দিয়েছি, এক্সট্রামুলার দিয়েছি, ডোপিং দিয়েছি, স্ট্রাইগার দিয়েছি, টর্সো দিয়েছি, সাডেন ডেথ দিয়েছি, অফসাইড, 5S, ফল 1, পাওয়ার প্লে, টাইম আউট, ফ্রি কিক। তারপর আসেন লিবারো, ওয়ার্ম আপ, সুপার ওভার, লোনা, ডিউজ, ডেড বল, কিক অফ ফুটবলের সাথে সম্পৃক্ত, অথবা থ্রো অফ হ্যান্ডবলের সাথে, এই দুটোর মধ্যে একটা আসতে পারে। সুতরাং আপনারা এই যে আমি আজকে আপনাদেরকে যেই বিষয়গুলো দিলাম, আমি ছোট করে দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের প্রতিটা প্রশ্ন আমি সেট করে দিয়েছি কিভাবে, আপনারা এইভাবেই সেট করে আপনারা লিখে নিতে পারেন। এইভাবে আপনারা সুন্দর করে তুলে নিয়ে আপনারা প্রস্তুতি নিতে থাকেন। এর পাশাপাশি কিছু কথা বলে দিই, সেটা হচ্ছে আপনারা অলিম্পিকের বিষয়বস্তু একটু দেখে নিতে পারেন। অলিম্পিকের ছোট ছোট প্রশ্ন থাকতে পারে, অলিম্পিকের মোটো কী, বা অলিম্পিকের যে কালারগুলো আছে, রঙগুলো আছে, সেটা কোন কোন মহাদেশে কোনটা নির্দেশ করে এটা। তারপরে আপনার হচ্ছে যে আমি আন্তর্জাতিক এবং বাংলাদেশের রিসেন্ট ঘটনা নিয়ে একটা ক্লাস দিব আপনাদের, যেন আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সমস্যা না হয়। আমি এখানে আপনাদের অলরেডি দেখাই দিচ্ছি কোনটার প্রশ্নের সাথে কোনটা থাকতে পারে, এরকম একটা আপনাদের সেট আপ করে দিয়েছি। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি আপনাদের জন্য এই বিষয়টা সহজ করে দেওয়ার চেষ্টা করছি। তো আপনাদের কাছে এতটুকুই বলার থাকবে, আপনারা এই প্রশ্নগুলোকে তুলে নেন। তো আপনাদের জন্য এতটুকু আমার সাজেশন ছিল, ফাইনাল সাজেশন। আপনারা আমার 100 প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু অলমোস্ট সব কিছু এখানে পেয়ে যাবেন। আপনারা আশা করি যে এটা অনেক বড় উপকার হবে আপনাদের। 100 প্রশ্ন উত্তরটা আপনারা আবার দেখবেন, আমি ভিডিওটা ডেসক্রিপশন বক্সে এবং মন্তব্যে দিয়ে দিব। আর সংক্ষিপ্ত কিছু কথা বলে শেষ করি। তো বন্ধুরা, আপনারা আমার এই পেজ চ্যানেলের সাথে যারা লং টাইম আপনারা সম্পৃক্ত আছেন, যারা শুরু থেকে আমার সাথে সম্পৃক্ত আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা চ্যানেলটিকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যেহেতু শিক্ষকতা পেশায় থাকবেন, আমার এই চ্যানেলটার উদ্দেশ্য ছিল যে শারীরিক শিক্ষা বিষয়ে নতুন নতুন ইনফরমেশন দেওয়া। শারীরিক শিক্ষাটাকে যেন আমরা সবাই মিলে একসাথে হয়ে যেন একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারি, এই উদ্দেশ্যে আমার চ্যানেলটা মূলত আজকে এই জায়গায় নিয়ে আসার জন্য। আপনারাই অবশ্যই কৃতজ্ঞ আপনাদের প্রতি, আপনারা চ্যানেলটা রেগুলার ফলো করেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা পরীক্ষা হওয়ার পরেও চ্যানেলটা ফলো করবেন, কারণ এই চ্যানেলে আমি এখন থেকে শারীরিক শিক্ষার আধুনিকায়নে যে সাবজেক্টগুলো চলে এসছে, শারীরিক শিক্ষা নিয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চলে এসছে বা বৈজ্ঞানিক বিষয়গুলো, সবগুলো আমি আলোচনা করবো এই চ্যানেলে। আপনারা দয়া করে চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যেহেতু একসময় শিক্ষকতা পেশায় চলে আসছেন, এক্ষেত্রে আপনাদের এই চ্যানেলটা হবে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি ভবিষ্যতে এই চ্যানেলটাকে এমনভাবেই চেষ্টা করবো যেন এখানে আপনি সব কিছুর প্রশ্নের উত্তর পেয়ে যান। সুতরাং আপনাদের জন্য শুভকামনা থাকবে, আপনাদের যে পরীক্ষা সামনে আছে ভালো হোক, এই দোয়াই করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, আপনারাও সুস্থ থাকেন, সুস্থ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন। এবং অবশ্যই অবশ্যই 100 মার্ক অ্যান্সার করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আপনি কিন্তু এক ট্র্যাক করতে যেয়ে কিন্তু আপনি ভুলেও
আপনি সময় ক্ষেপণ করবেন না। আপনার টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষার জন্য, আর চাকরির পরীক্ষার জন্য তো অবশ্যই টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আপনারা আমার যে 100টা প্রশ্ন উত্তর দিয়েছি সেগুলো ফলো করেন, ক্লাসগুলো ফলো করেন এবং বইগুলো একবার চোখ বুলান। এই 6 দিনে আপনারা যদি রিভাইজ করেন, আর আমার চ্যানেলে আর কয়েকটা ক্লাস আসবে যেটা আপনার জাস্ট এমনি চোখ বুলালেই হয়ে যাবে, এই ধরনের বিষয়গুলো আপনারা একটু ফলো করলে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে। সকলের পরীক্ষা ভালো হোক, সুস্থ থাকুন সবাই। আসসালামু আলাইকুম।